হেনার অ্যাপ্লিকেশন শুধুমাত্র আমাদের চুলে পুষ্টিই যোগায় না, রুক্ষ নিষ্প্রাণ চুলে প্রাণ ফিরিয়ে দিতেও সাহায্য করে হেনা। এক কথায় বলা যেতে পারে যে হেনা হলো চুলের এমন এক খাদ্য যা চুলকে পুষ্টি যোগাতে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। হোম রেমেডিস বাই মৌমিতা চ্যানেলের সকল দর্শক বন্ধুকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি কারোর প্রয়োজন থেকে থাকে তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে বলবো, যাতে আমার ফিউচার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। হেনা তো আমরা অনেকেই জানি কিভাবে প্রিপেয়ার করতে হয় আর কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কিন্তু আজকে আমি যেভাবে হেনার সাথে শুধুমাত্র দুটো উপকরণ মিশিয়ে হেনাটা প্রিপেয়ার করেছি সেটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে নিয়ে এসেছি। এসো তাহলে শিখে নিই কীভাবে হেনা প্রিপেয়ার আমি করছি, এবং এতে হেনার যে রং, যে অরেঞ্জ কালারটা আসে সেই কালারটাও এখানে আসবে না। এসো তাহলে এবার দেখে নিই। বন্ধুরা, এখানে আমি হেনার সাথে মিশিয়ে নিয়েছি কফি পাউডার। এখানে আমি একটা গোটা প্যাকেট হেনা পাউডার এখানে নিয়েছি। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী হেনা পাউডারটা নেবে। আমার যেহেতু শর্ট হেয়ার তাই আমার মনে হয় যে 5 চামচ এখানে দিলেই যথেষ্ট। তার সাথে 1 প্যাকেট কফি পাউডার। সবার আগে আমাদেরকে কফিটা প্রিপেয়ার করে নিতে হবে। তার জন্য একটা কাচের গ্লাসের মধ্যে আমি খানিকটা ঈষদুষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এই কফিটা। এরপর এখানে দেখো আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। লোহার কড়াইয়ের মধ্যে হেনাটা যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে হেনার যে অরেঞ্জ কালার সেটা তো আসবেই না, আর এই লোহার কড়াইয়ে ভেজানোর ফলে কারোর গ্রে হেয়ারটা সেটা অনেকটা কভার করতে সাহায্য করবে হেনা। এখানে আমি তার জন্য লোহার কড়াই ব্যবহার করেছি। কড়াইতে আমি হেনাটা পুরো দিয়ে নিলাম। এরপর এর মধ্যে প্রয়োজন মতো কফি পাউডারটা আমি মিক্স করে নিচ্ছি। প্রথমেই পুরোটা দিয়ে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে কফি পাউডার দিতে হবে আর মিক্স করতে থাকতে হবে। মিশ্রণটা যেন পুরো কাদা কাদা দেখতে হয়, এরকম বানাতে হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি ওভারনাইট। সারা রাত এটা এভাবেই থাকবে। পরদিন সকালবেলা দেখো হেনাটা ঠিক এখন এরকম দেখতে লাগছে। এরপর এর মধ্যে একটা ডিম আমি অ্যাড করে নেব। একটা ডিম দিলে হবে কি, চুলটা অনেক বেশি নরম হবে, সফট হবে, চুলে একটা বাউন্সি ভাব আসবে। এই জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। তোমরা এখানে চাইলে টক দইও ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো কফি পাউডার আর ডিমটাই তোমরা এখানে ব্যবহার করো। ডিমটা আমি ভেঙে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি, দিয়ে ডিমটাকে খুব ভালো করে হেনার সাথে মিক্স করে নিচ্ছি। ব্যাস, হেনা আমার পুরোপুরি রেডি। এরপর এখন আমি হেনাটা অ্যাপ্লাই করব। তার জন্য কি করব, চুলটাকে সবার প্রথমে খুব ভালো করে আমার আঁচড়িয়ে নিতে হবে, তাহলে যখন আমরা ধোবো হেনাটা তখন অনেক বেশি অসুবিধা হবে। এই জন্য সবার প্রথমে আগে চুলটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। চুলটা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। সামনের দিক থেকে চুলটা আমি নিয়ে ধরে ধরে ব্রাশের সাহায্যে লাগাতে শুরু করে দিয়েছি। তোমরা যদি হাত দিয়ে কমফোর্টেবল হও তাহলে হাত দিয়েই লাগাও, কোনো অসুবিধা নেই, কারণ এই রঙটা খুব বেশি হাতে থাকে না। যখন শ্যাম্পু করেছি তারপরে যেটুকু ছিল সেটুকুও উঠে গেছে। হেনাটা আমার ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে অসুবিধা হচ্ছে, এই জন্য আমি হাত দিয়েই খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। চুলটা প্রত্যেকটা সেকশন ভাগ করে করে নিয়ে আমি হাত দিয়ে দিয়ে লেপে লেপে আমার সারা চুলে গোড়াতে, চুলের গোড়ায় গোড়ায়, চুলের আগাতে, লেন্থ বরাবর আমি হেনাটা খুব ভালো করে আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করছি। এটা মোটামুটি রেখে দিতে হবে মাথায় 2 থেকে 3 ঘন্টা। হাতে যার যেরকম সময় থাকবে সেই সময় অনুযায়ী তোমরা 2 থেকে 3 ঘন্টা মাথায় অ্যাপ্লাই করে এটাকে রেখে দাও। তারপর প্লেন জল দিয়ে এটাকে ওয়াশ করে নাও। ধুয়ে নেওয়ার পর দেখবে চুলটা কতটা সফট আর বাউন্সি লুক দিচ্ছে। এখন আমি কোনো রকম কোনো শ্যাম্পু করিনি, শুধুমাত্র প্লেন জল দিয়ে ধুয়েছি, তাতেই চুলটা আমার কতটা সফট হয়ে গেছে। এরপর রাত্রিবেলা খুব ভালো করে মাথায় হেয়ার অয়েলিং করো। এই অয়েলটা আমি প্রিপেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগে। এই অয়েল প্রিপারেশনের ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, গিয়ে একবার দেখে নিতে পারো। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আমি খুব ভালো করে আমার সারা মাথায় এই অয়েলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর চুলে একটা বেনুনি করে আমি শুয়ে পড়ব। ব্যাস, পরদিন সকালবেলা আমি শ্যাম্পু করে নেব। এটা শ্যাম্পু করার পরের ছবি। শ্যাম্পু করে চুলটা আমার এখন অনেকটাই সফট আর স্মুথ হয়ে গেছে। চুলে কোনো রকম কোনো জট পড়েনি,
আমি চুলটা প্রথম অবস্থাতেই আঁচড়াইনি। ভেজা চুল কখনোই তোমরা আঁচড়াবে না, চুলটা শুকিয়ে যাওয়ার পরেই চুলটাকে আঁচড়াবে। আমি আঁচড়াচ্ছি, দেখো চুলে কোনো রকম জট নেই, কত স্মুথ, কতটা সফট চুলটা এখন হয়ে গেছে। এইভাবে যদি তোমরা হেনাটা অ্যাপ্লাই করো তাহলে চুল আস্তে আস্তে সফট হবে, তাহলে চুলের যে পুষ্টি সেটা হেনাই আমাদের চুলকে প্রদান করবে। এই ছিল আমার আজকের ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করো, যাদের প্রয়োজন আছে তাদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আমার এই চ্যানেলে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন ভিডিও আপলোড করি। DIY হোম রেমেডিস অ্যাপ্লিকেশান দেখতে যারা ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে।